হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি যেই মুভিটি নিয়ে আলোচনা করতে এসেছি সেই মুভিটার নাম হচ্ছে দেখ কেমন লাগে। এই সিনেমাতে অভিনয় করেছিলেন সোহম চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলি ও আরও অনেকে। এই সিনেমাটা পরিচালনা করেছিলেন অভিজিৎ গুহ ও সুদেষ্ণা রয়। এই সিনেমাটা 2017 সালে মুক্তি পেয়েছিল। আর সিনেমাটা একটা ফানি টাইপের রোমান্টিক লাভ স্টোরি মুভি। লাভ স্টোরি ও ফানির মধ্যে আছে একটা বাচ্চা ছেলের ক্যারেক্টারও, যাকে নিয়ে সিনেমাটার পরে গল্প তৈরি হয়। এই মুভিটায় সেরকম কোনো অ্যাকশন দৃশ্য নেই, তবে এই সিনেমাতে আছে সুন্দর সুন্দর গান, প্রত্যেক কটা ক্যারেক্টারের সুন্দর সুন্দর অভিনয়। এই মুভিতে সঙ্গীত দিয়েছিলেন জিৎ গাঙ্গুলি। গানগুলো বেশ সুন্দর ছিল। তো কাহিনী শুরু করার আগে যে নতুন তার কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে আমার সঙ্গে থাকবেন এবং ভিডিওতে ভালো লাগলে পরে লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ারও করবেন। আপনাদের সাপোর্ট না পেলে আমি ভালো ভালো সিনেমার গল্প আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। তো গল্প শুরু হয় একটা ছেলেকে নিয়ে, অর্থাৎ সোহম চক্রবর্তীকে নিয়ে, যার ক্যারেক্টার নাম হচ্ছে রাহুল রয়। তো সে থাকে বাইরে আর সে বিদেশ থেকে চলে আসে নিজের বাড়িতে। তো যখন বাড়িতে সে আসে তো সে চার চাকাতে চেপে চলে আসে, সঙ্গে বাজনাও বাজে। আশেপাশের লোকজন তারা কিন্তু তার ওই আশা দেখে এবং সেই ছেলেদের বাড়ির পাশেই থাকে একটা গুঞ্জা নামের মেয়ের বাড়ি। সেই বাড়ির সঙ্গে সোহমদের অর্থাৎ রাহুলদের বাড়ির কিন্তু একটা চরম সুন্দর সম্পর্ক ছিল, বর্তমানে সেটা নেই। তো গুঞ্জা ও রাহুলের মধ্যে থাকে ছোটোবেলা থেকে একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক এবং তারা অনেক দিন একে অপরের কাছ থেকে দূরেও ছিল। গুঞ্জা ছিল তার বাড়িতে অর্থাৎ কলকাতাতে, আর রাহুল রয় অর্থাৎ সোহম চক্রবর্তী সে ছিল আমেরিকাতে। তো আমেরিকা থেকে বাড়ি ফিরে সে জানতে পারে গুঞ্জাদের পরিবারের সঙ্গে তাদের পরিবারের সেই আগের সম্পর্কটা নেই। তো সোহম অর্থাৎ রাহুল সে তার বৌদিকে গুঞ্জার ব্যাপারে জিজ্ঞাসা করে, দিয়ে সে জানতে পারে তাদের পরিবারের সম্পর্কের কথা। তো সোহম সে ভাবে যে গুঞ্জার সঙ্গে তার তো কোনো ঝগড়া হয়নি, তার তো কোনো সমস্যা হয়নি। তো সোহম কিন্তু অর্থাৎ রাহুল সে গুঞ্জাদের বাড়ি কিন্তু যেতে চায়। আর গেটের মুখে দেখে গুঞ্জার বাবার একটি স্টুডেন্ট সে দাঁড়িয়ে আছে, দিয়ে তাকে সে দেখে সে গুঞ্জাদের বাড়িতে প্রবেশ করে আর গুঞ্জাকে দেখে। তো তাদের মধ্যে সেই ছোটোবেলার মতো সেই বন্ধুত্বটা কিন্তু বেঁচে ছিল, তারা একে অপরকে কিন্তু সে আগের মতো ভালোবাসতো। অন্যদিকে গুঞ্জার বাবার সঙ্গে রাহুলের বাবার সম্পর্কটা একেবারে আগের মতো নেই। তো গুঞ্জার বাবা সে একটু বিজ্ঞানিক টাইপের লোক, সে কিছু বানাতে চায়, তো তার স্টুডেন্টও থাকে। আর সেই স্টুডেন্ট সে কিন্তু গুঞ্জাকে মনে মনে ভালোবাসতে থাকে, কিন্তু গুঞ্জা তাকে সেরকম কিছু মনে করে না। তো রাহুল গুঞ্জাকে বলে বাইরে ঘুরতে যাওয়ার ব্যাপারে, দিয়ে গুঞ্জা কিন্তু তার সঙ্গে চলে যায়। দিয়ে একটা ক্লাবে গুঞ্জাকে নিয়ে ঢোকে আর সেখানে গুঞ্জা এক জায়গায় বসে থাকে আর রাহুল অর্থাৎ সোহম সে কিন্তু ডিস্কের মধ্যে সে কিন্তু নাচানাচি করতে থাকে। দিয়ে একটি মেয়ের সঙ্গে তার আলাপ হয় আর গুঞ্জাকে ফেলে সে মেয়েটিকে নিয়ে কিন্তু চলে যায় একটা জায়গায়। তো রুমে ঢুকে সে মেয়েটার আসল চেহারা যখন বুঝতে পারে, তার গায়ের রঙটা যখন বুঝতে পারে, তখন সোহম সেখান থেকে পালিয়ে যায়। দিয়ে মেয়েটির বাবা সোহমকে ফোন করে তার বিয়ের ব্যাপারে জানতে চায়। দিয়ে সোহম সে কিন্তু তাকে পছন্দ করে না, সে কিন্তু বিপদে পড়ে যায়। দিয়ে এই নিয়ে সে মহা বিপদের মধ্যে থাকে, তখন তাকে উদ্ধার করে গুঞ্জা অর্থাৎ শুভশ্রী গাঙ্গুলি। দিয়ে পরে সোহম সে কিন্তু পরে আর একটা মেয়ের সঙ্গে জড়িত হয়। দিয়ে মেয়ের বাবা চলে আসে বিয়ে ঠিক করার জন্য সোহমদের বাড়িতে। দিয়ে সোহম কিন্তু বিয়ে করতে নারাজ জানায়। দিয়ে সোহমের উপরে তার বাড়ির লোকজন কিন্তু অ্যাটাক করার চেষ্টা করে। সেখানেও গুঞ্জা আবার এসে তাকে বাঁচিয়ে তোলে ভুলভাল কথা বলে। কিন্তু সোহম এবং রাহুলের মধ্যে একটা গভীর ভালোবাসার ব্যাপার কিন্তু চলতে থাকে, কিন্তু কেউ কাউকে ধরা দেয় না। দিয়ে পরে দেখা যায় একটি ছোট বাচ্চা ছেলে সে রাস্তায় থাকে। দিয়ে সোহমের সঙ্গে সে কিন্তু তার বাড়িতে চলে আসে।
দিয়ে সোহমের বাড়িতে সেই ছেলেটি থাকতে শুরু করে আর সোহমকে সে বাবা বলে মনে করে। সোহম বিপদে পড়ে যাবে, তাই সেই ছেলেটিকে গুঞ্জার বাড়িতে দিয়ে আসার ব্যবস্থা করে। তো গুঞ্জার বাড়িতে নিয়ে যায়, গুঞ্জাকে বলে একে ম্যানেজ করে রাখতে, কিন্তু গুঞ্জাও ওকে ম্যানেজ করে ভালোভাবে রাখতে পারছিল না। দিয়ে সোহম মনে করে যে একে আমি কোনো জায়গায় রেখে দিয়ে আসবো। অন্যদিকে সোহমের বাড়ি থেকে সেই ছেলেটার জন্য সোহমকে অন্য চোখে দেখা হয়। সোহমের বাড়ির লোকজন তারা কিন্তু মনে করতে থাকে যে এই বাচ্চাটা সোহমেরই বাচ্চা। তো এই ব্যাপারের জন্য সোহমকে কিন্তু বাড়ির লোকজন অনেকটাই অন্যভাবে দেখে। সব কিছু চলাকালীন সোহমের কিন্তু অন্য একটা জায়গায় অন্য একটা মেয়ের সঙ্গে বিয়েও ঠিক করার ব্যবস্থা করে সোহমের বাবা। অন্যদিকে শুভশ্রী গাঙ্গুলি অর্থাৎ গুঞ্জা, সে কিন্তু সোহমকে সত্যি মনে মনে ভালোবেসে ফেলেছিল এবং সোহমও কোথায় যেন তাকে ভালোবেসে ফেলেছে। দিয়ে শুভশ্রী গাঙ্গুলি সে কিন্তু চলে যাচ্ছিল দূরে কোথাও, আর সেই সোহম অর্থাৎ রাহুল সে কিন্তু স্টেশনে চলে গেছিল তাকে ফিরিয়ে আনতে। দিয়ে স্টেশন থেকে শুভশ্রী গাঙ্গুলিকে সে কিন্তু ফিরিয়ে আনার চেষ্টা করে, দিয়ে তাদের একে অপরের ভালোবাসার মিল হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল সিনেমার সংক্ষিপ্ত কাহিনী। আশা করি গল্পটা আপনাদের ভালো লেগেছে। তো এই সিনেমাটা পরিচালনা করেছিলেন অভিজিৎ গ্রহ ও সুদেষ্ণা রয়। এই সিনেমাটি 2017 সালে মুক্তি পেয়েছিল। সিনেমাতে সঙ্গীত দিয়েছিলেন জিৎ গাঙ্গুলি। সেরকম কোনো অ্যাকশন নেই, তবে সিনেমাতে আছে সুন্দর সুন্দর গান আর সঙ্গীত দিয়েছিলেন জিৎ গাঙ্গুলি। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপবেন এবং সবার সঙ্গে শেয়ার করবেন। বাংলা সিনেমাও দেখবেন, বাংলা সিনেমাকে সাপোর্ট করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।